নমস্কার, আমি ডক্টর তুহিন মুখার্জি, কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে কিন্তু আমি কোনো নতুন টপিক নিয়ে আলোচনা করছি না, বরং আজকে আহ, বেশ কয়েক মাস আগে আলোচনা করেছি এরকম একটা গুরুত্বপূর্ণ টপিকের ক্লিনিক্যাল রিভিউ আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রায় 6 মাস আগে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছিলাম একটু ডিটেলসে, সেটা হচ্ছে ক্যাটারাক্ট বা ছানির সংক্রান্ত। সেই আলোচনাতে আমি এগুলো বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম যে ছানি প্রধানত কোন বয়স থেকে বেশি দেখা যায়, ছানির বিভিন্ন রকম প্রকারভেদ কি, ছানি কিভাবে তৈরি হয়, বা ছানি পড়লে প্রাথমিক উপসর্গ কি কি হয়, বা ছানি যদি অ্যাডভান্স স্টেজে চলে যায় তার কমপ্লিকেশন কি হয়, এবং ছানির যে ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্টের মধ্যে দুটো বিষয়ে আমি আলোচনা করেছিলাম। একটা হচ্ছে কনভেনশনাল ট্রিটমেন্ট আর একটা হচ্ছে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। আমার হেলথ কেয়ার চ্যানেলের যারা নিয়মিত ফলোয়ার্স, ভিউয়ার্স অথবা সাবস্ক্রাইবার যারা আছেন তারা প্রত্যেকেই সেই আলোচনাটা খুব মন দিয়ে শুনেছিলেন। তার কারণ সেই ডিসকাশনটা শোনার পরে অনেক ভিউয়ার্স আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করেন, তাদের মনে যে বিষয়গুলো এসেছে, এবং আমি প্রত্যেকেরই সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তা আজকে আমি সেই আলোচনাটার সাপেক্ষে একটা ক্লিনিক্যাল রিভিউ আপনাদের সাথে শেয়ার করছি। তা আমার সেই আলোচনাটা শোনার পরে দু একজন দর্শক বন্ধু আমাকে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছিলেন। সেটা হচ্ছে যে তারা জিজ্ঞাসা করেছিলেন যে ডাক্তারবাবু, বর্তমান দিনে ছানির অত্যন্ত মডার্ন এবং সফিস্টিকেটেড অপারেশন আছে যেটা হচ্ছে ফেকো সার্জারি, এবং যেটার জন্য প্র্যাকটিক্যালি সময় লাগে 8 থেকে 10 মিনিট, এবং পেশেন্টকে হসপিটালে অ্যাডমিট করার পরে, সার্জারি হওয়ার পরে পেশেন্টকে কিছুক্ষণ অবজারভেশনে রাখার পরে মানে মোটামুটিভাবে 3 ঘন্টাও টাইম লাগে না, পেশেন্টকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তা যেখানে ছানির এত মডার্ন এবং সফিস্টিকেটেড অপারেশন রয়েছে এবং যেটা পিওরলি একটা পেনলেস অপারেশন, সেক্ষেত্রে আননেসেসারিলি আমি কেন 6 থেকে 7 মাস ধরে ওষুধ খেয়ে সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করব? তা তারা যে এই প্রশ্নটা করেছিলেন, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে ভীষণ ভ্যালিড একটা কোশ্চেন। তা আমি সেখানে তাদেরকে চেষ্টা করেছিলাম উত্তর দেবার। তা আজকে আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সবার কাছে শেয়ার করছি। বিশেষ করে এই ভিডিওটা আপনারা যারা দেখেননি তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন আপনাদের হাতে সময় নিয়ে। এবং যে যারা আমাকে এই প্রশ্নটা করেছিলেন তাদের সেই প্রশ্নের উত্তরে আজকে আমি দুটো জিনিস বলি। যে দেখুন, ছানির কনভেনশনাল ট্রিটমেন্ট হচ্ছে অপারেশন, এটা একটা অপারেটিভ ডিজিজ এবং অপারেশন করলে এটা সম্পূর্ণরূপে ঠিক হয়ে যায়। কিন্তু তারপরেও আমার বিভিন্ন ক্লিনিকে অনেক বছর ধরে অনেক পেশেন্টকে আমি ট্রিট করেছি যারা প্রাইমারি স্টেজ অফ ক্যাটারাক্ট নিয়ে আমার কাছে এসেছেন এবং যারা নিজেরাই ট্রিটমেন্ট করতে চেয়েছেন। সেটার কারণ হচ্ছে দুটো। প্রথম কথা হচ্ছে, দেখুন, আপনি যখন আই স্পেশালিস্টকে দিয়ে আপনার চোখটা টেস্ট করালেন এবং তিনি সব রকমভাবে পরীক্ষা করে বললেন যে আপনার চোখে ছানি পড়েছে এবং সেটা অপারেশন করতে হবে, কিন্তু তিনি বললেন একটা কথা যে ছানিটা আপনার প্রাথমিক অবস্থাতে রয়েছে এবং এই মুহূর্তেই আপনার অপারেশন করানোর কোনো প্রয়োজন নেই। আপনি ইচ্ছা করলে এটা 6 মাস পরে, 7 মাস পরে বা বছরখানেক পরেও অপারেট করতে পারেন। বা অনেক সময় আই স্পেশালিস্টরা এই কথা বলেন যে আপনার ছানি যে স্টেজে রয়েছে আপনাকে একদিন না একদিন অপারেশন তো করতেই হবে, কিন্তু ইমিডিয়েটলি করানোর দরকার নেই। আপনি যদি দেখেন পরবর্তীকালে আপনার ভিশনের আরো প্রবলেম হচ্ছে বা আপনি দেখতে খুবই অসুবিধা হচ্ছে, তখন অপারেশন করাবেন। অর্থাৎ এটা থেকে এটাই বোঝা যাচ্ছে যে আপনার ছানিটা প্রাইমারি স্টেজে আছে। আর আমি ওই বিষয়টা নিয়ে আলোচনা করতে গিয়ে একটা কথা বারবার বলেছিলাম যে আপনার ছানি যদি প্রাইমারি স্টেজে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করে সেটা পুরোপুরি ক্লিয়ার করে নিতে পারেন। কারণ
ছানি যদি একবার অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন কিন্তু সেটা কোনোভাবেই মেডিসিন দিয়ে বা আই ড্রপ দিয়ে ক্লিয়ার করা যাবে না, তখন আপনাকে অপারেশন করতেই হবে, অন্য কোনো রাস্তা নেই। তা এখন আমার কাছে অনেক পেশেন্ট এই প্রশ্নটাই আমাকে করেছেন যে ডাক্তারবাবু, আমাকে তো আই স্পেশালিস্ট বলেছেন যে আমার ছানিটা প্রাইমারি স্টেজে আছে, আমার ইমিডিয়েটলি অপারেশনের কোনো প্রয়োজন নেই, আমি পরেও করাতে পারি। তা যদি আমার পরে অপারেশন করতেই হয়, তার আগে যদি আমি 5-6 মাস হোমিওপ্যাথিক মেডিসিনটাই ট্রাই করে দেখি বা আই ড্রপ লাগিয়ে দেখি যে ছানিটা আমার ক্লিয়ার হয়ে গেল, তাহলে তো আমার আননেসেসারিলি অপারেশন করানোর কোনো প্রয়োজনই নেই। তাহলে আমি কেন অপারেশন করাবো? তাদের এই যে প্রশ্নটা, এটাও একটা ভ্যালিড প্রশ্ন যে আপনার যদি অলরেডি ক্লিয়ার হয়ে যায় সেটা আপনি অপারেশনের দিকে যাবেন কেন? তারপর দেখুন, একটা ছানি অপারেশনের কিছু প্রি এবং পোস্ট অপারেটিভ মেজার্স আছে। আপনার অপারেশন করানোর আগে অন্ততপক্ষে 7 দিন চোখে অ্যান্টি ইনফেক্টিভ আই ড্রপ দিতে হবে, যাতে অপারেশনের পরে কোনো রকম ইনফেকশন না হয়। অপারেশনের পরে আপনাকে অন্ততপক্ষে 7 থেকে 8 দিন মাথায় জল দিয়ে স্নান করা যাবে না, যাতে ওই জল চোখে লাগার পর চোখে কোনো রকম সিভিয়ার ইনফেকশন না হয়ে যায়। শুধু তাই নয়, 7 থেকে 8 দিন অপারেশনের পরে আপনাকে 2 ঘন্টা অন্তর অন্তর সারাদিনে 6 থেকে 7 বার আই ড্রপ দিতে হবে, এবং সেটাও মেনটেন করতে হবে মোটামুটি ভাবে 7 থেকে 8 দিন। তাহলে প্রি এবং পোস্ট অপারেটিভ এই যে সাধারণ মেজার্সগুলো, সেগুলো আপনাকে ডেফিনেটলি মেনটেন করতে হবে। তা আপনার ছানিটা যখন প্রাইমারি স্টেজে আছে এবং সেটা যদি হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মাধ্যমে ফুললি ক্লিয়ার হয়ে যায়, তাহলে আপনি এই সমস্ত মেজারমেন্টের মধ্যে যাবেন কেন? এইটা একটা ম্যাটার। আর 2 নম্বর হচ্ছে, দেখুন যে ছানি অপারেশনের বর্তমান যে সফিস্টিকেটেড পদ্ধতি, সেটা হচ্ছে ফেকো সার্জারি, আপনারা প্রত্যেকেই জানেন। এবং ফেকো সার্জারিতে বিভিন্ন রকম ইন্ট্রাঅকিউলার লেন্স ব্যবহার করা হয়, সেটাও পেশেন্টের পছন্দের মতো। তার মধ্যে আমাদের মানে ইন্ডিয়ান লেন্সও আছে, ফরেন লেন্সও আছে। ফরেন লেন্সের দাম অনেকটা বেশি হয়। তা আমি আমার প্রত্যেকটা পেশেন্টকেই রেকমেন্ড করি, যাদের অপারেশন করানোর প্রয়োজন আছে, যে দেখুন এটা তো ইন্ট্রাঅকিউলার লেন্স, এটা আজকে আপনি লাগাচ্ছেন, আবার 1 বছর পরে চেঞ্জ করে দেবেন, নিজের পছন্দ মতো অন্য একটা লেন্স লাগাবেন, আমরা যেমন চশমা চেঞ্জ করি, এটা তো আর সেরকম ব্যাপার নয়। সুতরাং চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটির লেন্স লাগাতে, এবং ভালো কোয়ালিটির লেন্স লাগাতে গেলে স্বাভাবিকভাবেই আপনার এক্সপেন্ডিচার বা কস্টিং একটু বেশি পড়বে। এবারে আপনার ফেকো সার্জারির খরচ এবং একটু ভালো কোয়ালিটির লেন্সের যা দাম, সেইটা মিলে আপনার টোটাল যে কস্টিং বা এক্সপেন্ডিচার পড়বে, আপনি যদি 6-7 মাস একটানা মেডিসিন খান, হোমিওপ্যাথিক মেডিসিন, এবং তার সাথে আই ড্রপ লাগান অ্যালং উইথ দ্য ডক্টর কনসালটেশন ফিজ, সবটা মিলে যে আপনার এক্সপেন্ডিচার হবে, সেটা কিন্তু আপনার ফেকো সার্জারির এক্সপেন্ডিচারের 10 ভাগের 1 ভাগ। সুতরাং আপনি যদি শুধুমাত্র খরচের ব্যাপারটা, মানে কস্টিং এর ব্যাপারটাকেই শুধু অ্যানালাইজ করেন অন্য সমস্ত কিছু ছেড়ে দিয়ে, সেক্ষেত্রেও কিন্তু আপনার একটা সুবিধা আছে আর্লি স্টেজ অফ ক্যাটারাক্টে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করানোর। তা যাই হোক, আমার অনেক ভিউয়ার্স এবং ফলোয়ার্স যারা আমার ওই ছানি বা ক্যাটারাক্টের ভিডিওটা খুব ভালোভাবে দেখেছিলেন বা ফলো করেছিলেন, তাদের মধ্যে অনেকে আমার সঙ্গে ওভার ফোনে যোগাযোগ করেন। তার মধ্যে একজন পেশেন্ট আমার দুর্গাপুরের ক্লিনিকে তিনি আমার সাথে কনসাল্ট করতে চান। তার বাড়ি হচ্ছে বাঁকুড়ার বর্জরাতে, এবং তিনি এই ভিডিওটা পুরোটা দেখেন এবং সেখান থেকে আমার ফোন নাম্বার কালেক্ট করে আমার সাথে তিনি যোগাযোগ করেন এবং জিজ্ঞাসা করেন যে ডাক্তারবাবু, আমি 2টো আলাদা আই হসপিটালে আলাদা আলাদা আই স্পেশালিস্টকে দিয়ে আমার আই চেক আপ করিয়েছি, এবং 2জন আই স্পেশালিস্টই আমাকে বলেছেন যে আপনার 2টো চোখেই ছানি পড়েছে, এটা আপনাকে অপারেশন করাতে হবে, কিন্তু 2 চোখেই ছানিটা প্রাইমারি স্টেজে আছে। আপনি ইমিডিয়েট অপারেশন নাও করাতে পারেন, আপনি 6-7 মাস পরে বা বছরখানেক পরেও করাতে পারেন, তাতেও অসুবিধা কিছু নেই। বা যদি দেখেন যে আপনার কয়েক মাস পরে দৃষ্টিশক্তির খুব বেশি অসুবিধা হচ্ছে, তখন আপনি আরেকবার চেক করে নিয়ে অপারেশন করাতে পারেন। কিন্তু এই মুহূর্তে যে স্টেজে আছে, সেখানে আপনি তাড়াহুড়ো করে অপারেশন করানোর কোনো প্রয়োজন নেই। তা আপনার ভিডিওটা আমি দেখলাম, তা আমি কি এটার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করাতে পারি যদি আমার কয়েক মাস ট্রিটমেন্ট করানোর পরে ছানিটা ক্লিয়ার হয়ে যায়? আমি তাকে বলেছিলাম, হ্যাঁ আপনি অবশ্যই ট্রিটমেন্ট করাতে পারেন, আপনি আমার ক্লিনিকে আসুন, এবং অবশ্যই আই স্পেশালিস্টরা আপনাকে যে
প্রেসক্রিপশন করেছেন সেটা নিয়ে আসবেন। তা তিনি আমার সাথে কনসাল্ট করার পরে প্রায় 2 সপ্তাহ পরে আমার ক্লিনিকে আসেন এবং আই স্পেশালিস্টদের প্রেসক্রিপশন নিয়ে আসেন। আমি সেগুলো থরো এক্সামিন করার পরে দেখি যে তার ছানি প্রাইমারি স্টেজে আছে এবং তখন তার চিকিৎসা শুরু করি। প্রায় 6 মাসের কাছাকাছি ট্রিটমেন্ট করার পরে তিনি দুর্গাপুরে যে দিশা আই হসপিটাল আছে সেখানে অপথ্যালমোলজিস্টকে দিয়ে তিনি আবার তার চোখ পরীক্ষা করান এবং সবচেয়ে বড় কথা হচ্ছে 6 মাস আগে যে আই স্পেশালিস্টকে দিয়ে তিনি দিশা আই হসপিটালে চোখ পরীক্ষা করিয়েছিলেন সেই ডক্টরকে দিয়েই 6 মাস পরে আবার চোখ পরীক্ষা করান এবং তিনিই বলেন যে না, আপনার দুটো চোখই ক্লিয়ার, চোখে ছানি একদমই নেই। তা এটার পরে স্বাভাবিকভাবেই সেই পেশেন্ট খুব আনন্দিত হন এবং আমার কাছে এই রকম কেস অনেকগুলো আমি ট্রিটমেন্ট করেছি এবং এইটুকু আমি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি যে সাকসেস রেট হচ্ছে মোর দ্যান 90%। অর্থাৎ 10 জন পেশেন্ট যদি আমার কাছে প্রাইমারি স্টেজ অফ ক্যাটারাক্ট নিয়ে আসেন, অবশ্যই এই কথাটার উপর আমি বারবার স্ট্রেস দিচ্ছি, আগের ভিডিওতেও আমি বলেছি, ক্যাটারাক্ট কিন্তু অবশ্যই আপনার প্রাথমিক স্টেজে থাকতে হবে। যদি অ্যাডভান্স স্টেজে থাকে তাহলে কিন্তু সেখানে মেডিসিন দিয়ে কিচ্ছু করা যাবে না। যদি প্রাইমারি স্টেজে থাকে, এইরকম আমার কাছে যদি 10 জন পেশেন্ট আসেন, 9 জনের ক্ষেত্রেই দেখা গেছে যে ক্যাটারাক্ট সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গেছে ওরাল মেডিসিন এবং আই ড্রপের মাধ্যমে। ভেরি আনফর্চুনেটলি একজন পেশেন্ট ট্রিটমেন্ট কমপ্লিট করার পরেও দেখা গেছে যে তার ক্যাটারাক্ট ক্লিয়ার হয়নি। তা আজকে আমি আমার যে পেশেন্ট এরকম দুর্গাপুরের ক্লিনিকে আমার কাছে ট্রিটমেন্ট করিয়েছিলেন তার আমি ক্লিনিকে বসেই একটা খুব ছোট্ট ইন্টারভিউ নিয়েছিলাম। সেই পেশেন্টের নাম হচ্ছে রামকৃষ্ণ বাদ্যকর। তিনি বর্জরা থেকে এসে দুর্গাপুরে আমার ক্লিনিকে আমাকে ট্রিটমেন্ট করান এবং তিনি এত আনন্দিত হয়েছিলেন আমার কাছে ট্রিটমেন্ট করার পরে যে তিনি নিজে থেকেই সেই ইন্টারভিউটা দিতে রাজি হয়েছিলেন। সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। ইন্টারভিউটা আপনারা দেখুন, তারপরে আমি ছোট্ট 2-1টা কথা বলে আজকের এই আলোচনাটা শেষ করব। আমার নাম রামকৃষ্ণ বাদ্যকর। আমার চোখে ছানি এসেছিল দিশাতে দেখায় আপনার 2-11-2025 চোখ দেখায় আপনার দিশা হসপিটালে। তারপরে আপনার 1 সপ্তাহ পরে দেখায় আই হসপিটালে রানীগঞ্জ। তো ওনারা আমাকে বলেছিল আপনার চোখে ছানি এসেছে। ছানি আসার পরে আমি ডাক্তার তুহিন মুখার্জি, প্রফেসর হোমিওপ্যাথি, ওনার কাছে আমি 5 মাস ট্রিটমেন্টে আছি। 5 মাস ট্রিটমেন্টের পরে আমার চোখ অনেকটা ইমপ্রুভ হয়েছে। তারপরে আমি আবার দিশা আর আই হসপিটালে যাই, তো আমাকে বলেছে আপনার ছানি আর নাই, ছানি আপনার চলে গেছে। ছানি অনেক ইমপ্রুভ হয়ে গেছে। তাহলে আপনার এই যে চিকিৎসা বা আপনার যে ইমপ্রুভমেন্টে আপনি নিজে কতটা খুশি? আমি একদম হ্যাপি, একদম মানে মিরাক্কেল হয়ে গেছে একদম। মানে আমি ভাবতে পারি না যে ছানি এইভাবে চলে যায়। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনি আগামী দিনে অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। থ্যাংক ইউ। আশা করি আপনারা প্রত্যেকেই ইন্টারভিউটা শুনলেন। তা এখন এই ইন্টারভিউটা বা ক্লিনিক্যাল রিভিউটা আপনাদের সাথে আমি শেয়ার করছি একটাই উদ্দেশ্য নিয়ে। সেটা হলো, যদি আপনাদের, আমি স্পেসিফিক্যালি সিনিয়র সিটিজেনদের কথা বলছি, যদি আই স্পেশালিস্টকে দিয়ে চেক আপ করার পর আপনার আই স্পেশালিস্ট আপনাকে বলেন যে আপনার একটা চোখে বা দুটো চোখে ক্যাটারাক্ট এসেছে এবং সেটা অবশ্যই প্রাইমারি স্টেজে আছে, এবং আই স্পেশালিস্ট যদি আপনাকে এই অ্যাসিওরেন্স দেন যে ইমিডিয়েট আপনি অপারেশন নাও করাতে পারেন, আপনি কয়েক মাস পরেও করাতে পারেন, শুধুমাত্র সেই ক্ষেত্রে আপনি আপনার নিকটবর্তী হোমিওপ্যাথিক ফিজিশিয়ানের সঙ্গে এই বিষয়টা নিয়ে কনসাল্ট করতে পারেন এবং ধৈর্য ধরে আপনি কয়েকটা মাস যদি ওরাল মেডিসিন খান এবং তার সাথে নির্দিষ্ট আই ড্রপ যেটা আমরা ব্যবহার করে থাকি সেটা যদি লাগাতে পারেন নিয়ম করে, ডাক্তারবাবু আপনাকে যেরকম বলবেন সেইভাবে, তাহলে আমি আমার নিজের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে আপনাদেরকে বলতে পারি যে আপনার প্রাইমারি স্টেজ অফ ক্যাটারাক্ট সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে এবং আপনাকে অপারেশনের দিকে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। শুধুমাত্র এই ব্যাপারটার
ক্লিনিক্যাল প্রুফ বা এভিডেন্স দেখানোর জন্যই আমি একটা ছোট্ট কেস আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এরকম প্রচুর কেস আছে যেগুলো আমার ব্যক্তিগতভাবে অন রেকর্ড আছে, যেগুলো ক্লিয়ার হয়ে গেছে। তা যাই হোক, আজকে আমার এই ছোট্ট ক্লিনিক্যাল রিভিউটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল। আশা করি এটা থেকে আপনারা প্রত্যেকেই কিছু না কিছুভাবে উপকৃত হবেন। ছানি যদি আপনাদের প্রাইমারি স্টেজে থাকে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করে দেখতে পারেন, হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মাধ্যমে এটা নিশ্চিতভাবে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।